সুপ্রিয় দর্শক, দেখছেন আমাদের সঙ্গে ফেসবুক লাইভে সরাসরি আপনাদের যুক্ত করেছি। ডিবি অফিসে কিছু মানুষ কিন্তু তার অভিযোগ করেছে, অনেকেই আটকা রয়েছে। তাদের যারা আটকা পড়েছে তাদের খোঁজে কিন্তু ডিবি অফিস সেনাবাহিনী কিন্তু প্রবেশ করেছে। হ্যাঁ, দর্শক এটা দেখানোর চেষ্টা করছি। যারা আটক রয়েছেন তাদের কিন্তু আটক যদি থাকে তাহলে সেই আটকদের কিন্তু উদ্ধার করবেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ডিবি কার্যালয় সেনাবাহিনী একটি টিম কিন্তু প্রবেশ করেছে। দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু কেউ নেই, নিচতলায় কিন্তু আমরা কিন্তু আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি। তোমরা কি ভেতরে ঢুকবে না? দুদিকে চলে দুজন দুদিকে লাইন। হ্যাঁ, ঠিক আছে, সিঙ্গেল লাইন। দর্শক দেখছেন যে দ্বিতীয় তলায় কিন্তু আমরা কিন্তু প্রবেশ করেছি। কেউ আছে কিনা সেটা কিন্তু চেক করে দিচ্ছেন। ভিতরে লক করা থাকতে পারে, এরকম কনফিউশন আছে। সাইবার ডিভিশন ওগুলো আমি দেখছি নিচে লেখা। ওই যে ফেসবুকে লেখালেখি হইতো না, এগুলো এখানে অ্যানালাইজ করে আবার ধরতো। দর্শক, মূলত এগুলো কিন্তু অফিস। যারা আছেন তারা বলছিলেন যে এখানে সাইবারের সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু দেখাশোনা করেন। এই মুহূর্তে আমরা ডিবি অফিসের যে দ্বিতীয় তলা রয়েছে সেই দ্বিতীয় তলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এসেছি আমরা এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছি এবং চতুর্থ তলায় আমরা কিন্তু
দর্শক ভিতরে কেউ আটকা আছে কিনা ডিবি কার্যালয়ে সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু দেখার চেষ্টা করছেন। এবং ভিতরে কেউ আছেন? দর্শক দেখছেন ভিতরে কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দর্শক আমরা চতুর্থ তলায় রয়েছি এবং চতুর্থ তলা কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক আমরা পঞ্চম তলাতে রয়েছি। দর্শক দেখছেন আমরা পঞ্চম তলাতে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরোরিজমের যে ভবনটি রয়েছে সেই ভবনের পঞ্চম তলায় আমরা কিন্তু রয়েছি। পঞ্চম তলায় আমরা দেখছি যে আসলে ফিঙ্গার যে লক রয়েছে সেই ফিঙ্গার লক ছাড়া কিন্তু সেটি কিন্তু দরজাটা কিন্তু খুলবে না, যার ফলে কিন্তু কিন্তু ঘুমের যখন খাবার আসতো, হ্যাঁ তখন পাঁচতলার জন্য খাবার আসতো, তার মানে পাঁচতলাতেও ঘুম থাকতো। যখন ঘুমের খাবার আসতো টিফিন গাড়িতে তখন পাঁচতলার জন্য খাবার আসতো, তার মানে পাঁচতলাতেও সেল ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য টিম নিয়ে আসছে, ওই সময় হয়তো বলছে তার খাবারটা সরাসরি টিমে। এছাড়া সাধারণত জিজ্ঞাসাবাদের জন্য আনলে নিচে রাখা হতো, নিচে। আর যখন মানে নিচে ওখানে রাখতো, আর জিজ্ঞাসাবাদের জন্য আনলে ওনার জন্য খাবার আসতো না। দর্শক পঞ্চম তলায় সদস্যরা কিন্তু চেক করার জন্য উঠলেও কিন্তু লক থাকার কারণে কিন্তু সেটি চেক করতে পারছে না। এবং হেফাজতে ইসলামের কিছু যারা রয়েছেন তারা বলছেন যে সেখানেও কিন্তু খাবার দেওয়া হতো। দর্শক সরাসরি দেখছেন আমাদের সময় ফেসবুক লাইভে, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি ফ্লোরে কিন্তু চেকিং করা হচ্ছে। কেউ আটকা পড়ে যদি থাকে তাহলে তাদেরকে তারা উদ্ধার করার জন্য কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন। দর্শক আমরা ষষ্ঠ তলা তো দেখলাম, এ পর্যন্ত কাউকে কিন্তু আমরা কিন্তু পাইনি, কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং হেফাজতের মুফতি ফয়সাল তিনি কিন্তু এখানে আছেন এবং মূলত তার তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনাবাহিনী টিম কিন্তু এখানে কিন্তু এসেছেন ডিবি কার্যালয়ে। দর্শক সপ্তম তলাতে এসেছি, আপনারা কিন্তু দেখছেন সপ্তম তলার যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরটি কিন্তু লক করা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে ভিতরে প্রবেশ করার, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন।
এটা আমাদের লোক থাকতে পারে না, এটা আমাদের লোক থাকতে পারে, উনি জানে হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল তিনি কিন্তু এসেছেন এবং তিনি বলছেন যে এখানে এই সপ্তম তলাতে লোক থাকতে পারে, এমনটা কিন্তু তিনি বলছেন। হ্যাঁ, ওই যে ইনজেকশন দিয়ে প্রায় আমাদের 4-5 দিন পর্যন্ত একদম লাগাতার বেউস আপনাদের শুরু হচ্ছে না, আপনাদের দেখতে হবে। একটু দেখা দেখে এটার জন্য এটা নেই সারা দেশে, এটা নেই 7 নম্বর। ঠিক আছে ভাই, একটু পিছিয়ে যাই আমরা সবাই, পিছিয়ে যাই। দর্শক, ভিতরে কেউ আছে কি না সেটি দেখার জন্য কিন্তু এই গেটটি কিন্তু ভাঙার প্রসেসিং কিন্তু সেনাবাহিনী কিন্তু করবেন, এমনটা কিন্তু জানালেন তারা। ডিবি কার্যালয়ের যে ভিতরে যে সপ্তম তলা রয়েছে, সেই সপ্তম তলায় যে হেফাজতে ইসলামের মুফতি কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছেন প্রথম তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত কাউকে কিন্তু পাওয়া যায়নি, এবং সেই সাথে প্রতিটি ফ্লোরে কিন্তু তারা কিন্তু নক করেছেন এবং নক করে কেউ আছে কিনা তা কিন্তু জানার চেষ্টা করেছেন। এবং দেখতে পাচ্ছেন আমরা সপ্তম তলায় রয়েছি, একটি কেচি গেটের দরজা রয়েছে, সেই গেটের চাবি না থাকায় কিন্তু সেটি কিন্তু বিভিন্ন এবং বিভিন্ন অত্যাচার, জুলুম অত্যাচার, পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো। 10 থেকে 15 বছর বয়স এই ছেলে কি কখন আপনি বলেন জেম্বি হবে, জঙ্গি হবে? এদেশের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে তো বলছিল কওমি ভাষায় কোনো জঙ্গি নাই। কওমি ভাষার প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে ছাত্রকে তুলে আইনে এনে এখানে ভয়ে রেখে দিচ্ছে। কত নিরীহ ছেলে পেলে। এই যে লোকটা সচল লোক ছিল, এই লোকটা দেখে তাকান, এই লোকটা সচল, আজকে হাঁটতে পারে না এই লোকটা। আজকে এই লোকটা দাঁড়ান, আরো ভালোভাবে দেখেন, এই যে এদিকে আসেন ভাই, আরো ভালোভাবে দেখেন, এই যে এই ভিতরে ইনজেকশন দিয়ে রেখে দেয় লোকগুলোকে। এটি কিন্তু আসলে ডিবির যে সেল ডিবি না সিটি ইন্টেলিজেন্স কাউন্টার টেররিজম, ডিবি না, ডিবির কোনো ইয়া না, এটা হলো আমরা কাউন্টার টেররিজম, ডিবিরটা হলো ওই পাশে। হ্যাঁ, এরা হলো সবচেয়ে ভয়ানক। এখন কথা হচ্ছে যে মানে কাউন্টার টেররিজম অথবা ডিবি, তাদের কি এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত? তারা কিভাবে কাউকে রাখতে পারে এনে? মানে কাউন্টার টেররিজম বা ডিবি তাদের অফিসে এরকম ডিটেনশন সেন্টার কেন থাকবে? এখানে কি হতো? এটা কি বলেন ভাই? এটা কি বাংলাদেশের আলেমুল আমাদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য, এদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল। এদেরকে লিস্ট করা হবে, প্রত্যেকের লিস্ট করা হবে। নাম কি? আমার নাম হলো মুফতি ফয়সাল হাবিবি। আপনি আপনার সংগঠন? আমি হেফাজত ইসলাম বাংলাদেশের। সুতরাং আমার দাবি আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, আমরা লক ভাঙার জন্য আমরা দাবি করেছি। হ্যাঁ, ওই ভাইরা আমাদের এখানে দায়িত্বশীল যে ভাই আছেন খুবই ভালো আর্মির, উনি মাশাআল্লাহ উনি আমাদেরকে খুব সহযোগিতা করতেছেন। জনাব রেজওয়ান ভাই অনেক বেশি সহযোগিতা করতেছেন, যার কারণে এই সেলগুলোতে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন হচ্ছে যে আপনার এই অ্যান্টি, এটা হচ্ছে 7 তলার সেল, এখানে রাখা হতো, তারপরে 5 তলাতেও ছিল, আরো হয়তো ছিল, কারণ এখানে তো আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকতো, আমরা আসলে দেখার উপায় ছিল না কোথায় কি ছিল, আমরা টুকটাক কথা শুনতাম। আমরা আসলে আরেকটা কথা বলি, যখন আমি জানতে পারলাম আমাদের যে পিনাকি ভট্টাচার্য আছে উনি ফেসবুকে দিল যে 7 তলায়, এই যে এইখানকার কথাটাই বলো, এই যে এই জায়গাটার কথাই, তখন আমি খানা বাদ দিয়ে এইখানে আজকে চলে আসলাম। এবং আমার ভাইদের কি অবস্থা, যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন মূলত কাউন্টার টেররিজম। ভাইয়া, আমি একটু অনুরোধ করবো, দয়া করে এখান থেকে 10 মিনিটের ভিতরে কেউ থাকবেন না প্লিজ। দর্শক, দর্শক 7 তলায় যে কাউন্টার টেররিজমের কিন্তু
খুলে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, এবং এখানকে যে দায়িত্বরত যারা রয়েছেন তারা কিন্তু এটি খুলে ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। দেখছেন যে কাউন্টার টেরোরিজমের যে 7 তলায় যে রুমটি রয়েছে সেই রুমের দেখছেন যে তালা খোলার কিন্তু চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সহায়তায় কিন্তু ভিতরে কেউ আছে কিনা। আজকে এই অবস্থায় আছে না, কালকে না পরশু ফাংশন হতে প্লিজ না, আচ্ছা এটা ফাংশন হতে হবে না, তাহলে এটার জন্য একটু অনুগ্রহ করে হচ্ছে কি আপনি আমরা অনুরোধ করবো এখান থেকে যে এখান থেকে নিয়ে যাবেন আপনি, ঠিক আছে? কারণ এই অফিসটা এটা রক্ষা করার দায়িত্ব তো এটা তো গভর্নমেন্ট, অনেক মূল্যবান, এটা গভর্নমেন্ট প্রপার্টি, এবং এখানে যে সাইবার সেল থেকে শুরু করে যে এই যে অ্যাসেট, এই যে রিসোর্স আছে, হ্যাঁ যেভাবেই ব্যবহার করা হবে, মনে করেন যে আমাদের জন্যই তো ব্যবহার করা হবে ভবিষ্যতে, আমাদের এই যে এত কিছু এখানে কত ইয়েতে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এবার তাহলে ব্যবহার করাটা সেটাই বলছি, তো এটা ব্যবহার করতে হলে এটাকে তো থাকতে হবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ডিবি অফিসের কাউন্টার টেরোরিজমের যে ভবনটি রয়েছে সেই ভবনের 7ম তলায় আমরা কিন্তু রয়েছি, এবং এখানে একটি রুম তালাবদ্ধ রয়েছে যেটি যাকে অনেকেই গুম রুম বলছেন। সেই রুমে কেউ আছে কি না হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল তিনি কিন্তু ধারণা করছেন, এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এসেছেন এবং তারা কিন্তু প্রতিটি ফ্লোর কিন্তু পর্যবেক্ষণ করে দেখছেন। প্রথম থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত কিন্তু সেই ভবনের কিন্তু দেখা হয়েছে, কাউকে এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায় নাই। এবং ডিবি অফিসের যারা রয়েছেন একজন তিনি বলছিলেন যে আসলে কেউ নেই, তারপরেও হেফাজতে ইসলামের মুফতি যিনি রয়েছেন তিনি ধারণা করছেন যে কেউ আছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 7ম তলায় কিন্তু একটি রুম রয়েছে, যদিও সেই রুমটি কিন্তু লক করা রয়েছে, এবং তিনি ধারণা করছেন হয়তো কেউ আছে, এমনটি কিন্তু তার ধারণার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী টিম আশ্বস্ত করেছেন ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু নিশ্চিত করেই তাদেরকে কিন্তু দেখানো হবে, এবং কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর টিম। দর্শক দেখছিলেন সর্বশেষ যে পরিস্থিতি, ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর একটি টিম এসেছেন এবং হেফাজত ইসলামের মুফতি ফয়সাল ইসলাম তিনি কিন্তু বলেছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেনাবাহিনীর টিমটা এসে কিন্তু পর্যবেক্ষণ করছেন। ইন্ডিয়া এবং পাকিস্তান কোন স্টুডেন্ট নাম জার্মানি করা যায় না, তারা যদি প্রতিরোধ চেষ্টা করে ওদেরকে আইনা যদি জিজ্ঞাসাবাদ না করে এটা কি হবে, এসব কিনা নিয়ে যাবে। এই ধরনের জায়গার তো প্রয়োজন, এটা মিসইউজ হয়েছে, কিন্তু এখন আমাদের এবারে হবে, এই জন্য যারা পালাই গেছে। কিন্তু ভালো জিনিসের জন্য করা হয়েছিল, এরা খারাপ কাজ করছে। কিন্তু যদি বন্ধ করতে বলেন তাহলে অরিজিনাল যে বন্ধ বা ধ্বংস করতে হবে না, ক্ষতি হবে, অনেক আমাদের বিরুদ্ধে ইউজ হয়েছে। এখন আমি তো বলতে পারবো না ভেঙে ফেলা উচিত, পুরোটা ভেঙে ফেলা দেওয়া উচিত, কিন্তু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের ডিবি কার্যালয়ের যে কাউন্টার টেরোরিজম ভবনটি রয়েছে সেই ভবনের 7ম তলাতে কিন্তু একটি রুম রয়েছে, এবং হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল ইসলাম তিনি কিন্তু বলছেন যে তাদের কেউ আটকা পড়েছে এমন থাকতে পারে, এমন সন্দেহে কিন্তু তিনি সেনাবাহিনীর টিমকে জানিয়েছিলেন, এবং পরবর্তী সেনাবাহিনীর একটি টিম এসেছে এবং ডিবি কার্যালয়ের যারা রয়েছেন তাদের সহায়তায় কিন্তু প্রতিটি ফ্লোর কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং প্রথম থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত কিন্তু
প্রতিটি ফ্লোর কিন্তু তারা কিন্তু দেখেছেন, তারা বলছেন প্রতিটি ফ্লোর কিন্তু তারা বাড়ি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এসেছে, কেউ আছেন কি না, আপনারা থাকলে অবশ্যই সাড়া দেন, এমনটি বলেছেন। যদিও এখন পর্যন্ত কাউকে কিন্তু আমরা কিন্তু দেখি নাই। আপনারা দেখছেন যে যে সপ্তম তলায় এসেছি এবং একটি রুম পেয়েছি যেটি তালাবদ্ধ রয়েছে, গ্রিল মারা রয়েছে। গ্রিল দেওয়ার কারণে তালা কিন্তু খুলতে পারে নাই এবং সেটি খোলার জন্য কিন্তু সেনাবাহিনী টিম এখন পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখছিলেন ডিবি অফিসের নিখোঁজদের খোঁজে যারা এসেছেন সেই তথ্যের ভিত্তিতে যে সেনাবাহিনী টিম এসেছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট পেতে আবারও আপনাদের সামনে হাজির হব। দর্শক দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু দর্শক দেখছেন সেটি ভাঙার জন্য কিন্তু একটি হাতুড় এবং একটি কিন্তু লাঠি নিয়ে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা, তালা ভেঙে যদি প্রবেশ করা যায়। দর্শক দেখছেন যে ভিতরে কিন্তু তালা ভেঙে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ দেখছেন যে হাতুড় দিয়ে কিন্তু তালাটি ভাঙার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দর্শক দেখছেন যে কাউন্টার টেরোরিজমের যে বিশেষ একটি রুম রয়েছে সপ্তম তলাতে যে রুমটি রয়েছে সেই রুমের সর্বশেষ অবস্থা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সেই সাথে রুমের তালাবদ্ধ থাকে সেটি ভেঙে ভিতরে প্রবেশ করার তারা কিন্তু চেষ্টা করছেন। মা একটু ভালো হাতুড় দর্শক সেনাবাহিনীর একটি টিম এসেছে এবং প্রতিনিধিত্ব করছেন কর্নেল রেজওয়ান, তিনি কিন্তু তার প্রতিনিধিত্ব কিন্তু এই সেনাবাহিনীর টিমটি কিন্তু ডিবি কার্যালয়ের সপ্তম তলায় কিন্তু এখানে এসে কিন্তু তারা কিন্তু দেখার চেষ্টা করছেন। সেনাবাহিনী এসেছেন এবং সেই টিম কিন্তু কাউন্টার টেরোরিজমের যে সপ্তম তলা রয়েছে সেই সপ্তম তলা কেউ আছে কি না এমনটাই দেখার জন্য কিন্তু তারা এসেছেন এবং মুফতি হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল ইসলাম তিনি বলছেন তাদের কেউ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনী টিম এখানে এসে পর্যবেক্ষণ করছেন এবং একটি রুম পাওয়া গেছে সেই রুমের সপ্তম তলায় কিন্তু তালাবদ্ধ রয়েছে, সেই তালা ভেঙে কিন্তু প্রবেশের চেষ্টা করা হচ্ছে। দেখছেন সরাসরি আমাদের সঙ্গে ফেসবুক লাইভে আপনারা কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রতি মুহূর্তের খবর কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হবে। দর্শক তালাটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং তালাটি ভেঙে ভিতরে প্রবেশ করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। দর্শক দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করছেন যে ভিতরে দেখছেন বিশেষ দর্শক বিশেষ যে
সেলটি রয়েছে সেই সেলের ভিতরে এখন কিন্তু এই রুমের ভিতরে কেউ নেই, এমনটি তারা কিন্তু বলছিলেন ভিতরে কেউ আছে কিনা এমন কিন্তু তথ্য কিন্তু তারা কিন্তু জানার চেষ্টা করছেন এবং প্রতিটি ফ্লোর কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেকিং করছেন। দর্শক, এখন পর্যন্ত কোনো সদস্যকে কিন্তু পাওয়া যায়নি। শব্দ দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে সেলগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু একটা বাথরুমের ব্যবস্থা করা রয়েছে এবং এই সেল একেবারেই কিন্তু বলা চলে যে ছোট্ট একটি সেল। এখন পর্যন্ত আমরা কিন্তু কাউকে পাইনি। সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ফ্লোর কিন্তু চেকিং করে দেখছেন কেউ আছে কি না। এটি কিন্তু ওয়াশরুম, ওয়াশরুম কিন্তু এই ছোট্ট একটি সেল, এই সেলেই কিন্তু মূলত কিন্তু তাদেরকে কিন্তু আটক করে কিন্তু রাখা হতো। দেখানোর চেষ্টা করছিলাম যে যে সেলগুলো রয়েছে সেই সেলে কেউ আছে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু দেখেছেন এবং আমরা দেখছি যে কিছু বিছান পড়ে রয়েছে, কিছু বইও রয়েছে এবং ওই পাশে কিন্তু ওয়াশরুম এবং এই মূলত এই রুমগুলোতেই কিন্তু বদ্ধক তাদের কিন্তু রাখা হতো এবং এখন পর্যন্ত কোনো কাউকেই কিন্তু আমরা কিন্তু পাইনি। দর্শক, যদি আপনাদের একটু ভিতরে দেখার চেষ্টা করি যে একটি পানির বোতল এবং থাকার জন্য কিন্তু একটি তোষক রয়েছে এবং ওই পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে। 10 থেকে 12টি কিন্তু সেল রয়েছে এবং এই সেলগুলোর প্রতিটি রুম কিন্তু হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল ইসলাম তিনি কিন্তু দেখেছেন এবং তার তথ্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম কিন্তু এসেছেন এবং কর্নেল সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে সেলের ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু তারা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। দর্শক, সেই সাথে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পেতে। এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের মাঝে আমরা সবসময় শেয়ার করার চেষ্টা করি এবং দেখতে পাচ্ছি কিছু বেডশিট কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে এবং এটি কিন্তু ডিবি কার্যালয়ের যে গুম রুম নামে পরিচিত সেই গুম রুম থেকেই কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছেন যে ডিবির যে সেল রুম রয়েছে সেই সেল রুমে 10 থেকে 12টি কিন্তু সেল রুম রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কাউকে খুঁজে পাইনি। দর্শক, দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর টিম তথ্য পাওয়ার পরেই কিন্তু তারা কিন্তু দ্রুত চলে এসেছেন এবং এখানে এসে কেউ আছে কি না তাদেরকে আটক আছে কিনা এরকম তথ্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম কিন্তু এসে কিন্তু তারা কিন্তু দেখছেন এবং এখন পর্যন্ত দর্শক, এখানে এখন পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু হয়তো কাউন্টার টেরোরিজমের সদস্যরা চলে যাওয়ার আগে যারা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন যত সম্ভব। এখন পর্যন্ত কিন্তু
এখন পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু পাওয়া যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর টিম কিন্তু এখানে আছে। লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে কিন্তু একটি সেনাবাহিনীর টিম এসেছেন। তিনটা বন্দি ছিল এটা কনফার্ম। এখানে একজন আর ওই লাস্টের বই রয়েছে এবং একটু বিছানা রয়েছে। আমরা কিন্তু এই যে এটা ছেড়ে দিই, হ্যাঁ ক্লিয়ার করে ভাইয়া, এক্সকিউজ মি। দর্শক, এখন পর্যন্ত কাউকেই কিন্তু পাওয়া যায়নি। এই যে কাউন্টার টেরোরিজমের যে সেলটি রয়েছে সেই সেল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই এক্সক্লুসিভ ভিডিওটি শুধুমাত্র আমাদের সময় ফেসবুকেই কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে সব কিছু পারেন সেটি কিন্তু তারা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন। এবং দেখছেন যে সেল রুমের পাশে কিন্তু অতিরিক্ত উপকমিশনার কনফিডেন্সিয়াল সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের যে পদবীর কাউন্টার টেরোরিজমের কিন্তু আমরা কিন্তু দেখছি, কিন্তু নামটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যত সম্ভব হয়তো এই রুমে কিন্তু তিনি থাকতেন। এবং তার পাশে কিন্তু একটি রুম নাম্বার 705, এখানে কিন্তু অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপের মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি কিন্তু এই রুমে কিন্তু তিনি থাকতেন। দর্শক, এক্সক্লুসিভ যে লাইভটি আমাদের সময় ফেসবুক লাইভটি আপনারা দেখছেন সরাসরি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন তারা। লক খোলা, ভিতর দিয়ে লাগানো, ভিতর দিয়ে লাগানো এটা। আচ্ছা, বুঝছেন? এই রুমটার কথা, এই রুমটা লক খোলা, ভিতর দিয়ে লাগানো। আচ্ছা, আমরা দেখছি যে এটা ইন্টারনেট ইনভেস্টিগেশন ল্যাব। আমরা বাংলাদেশ সেনাবাহিনী তো ভিতরে কেউ আছে? না না, আপনারা তো আসলে দেখেন, তার কি মনে হয় যে আপনাদের থেকে ধারণা এখানে তো অফিস ছিল। হ্যাঁ, আর এগুলো কিন্তু লক করেছে আমাদের ল্যাব। এটা দরজা তো দুইটা। হ্যাঁ, এটা তো ইন্টারনেট ইনভেস্টিগেশন, এটা ডিভাইস ফরেনসিক। এখানে মানুষ রাখবে না। এখানে বোঝা যাচ্ছে এটা ফরেনসিক ল্যাব, এটা ফরেনসিক ল্যাব। আর মানুষের দন্ত বোমানেরা ডিভাইস পরীক্ষা। এগুলো লেখা আছে তো, আপনি দেখতেও তো বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব ডিজিটাল ডিভাইস। দর্শক, আচ্ছা, আমরা কাউন্টার টেরোরিজমের যে 8ম তলা, এটি মূলত যে সকল ডিভাইস জব্দ করা হয় সেই ডিভাইসগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এটা তো একটা রুমের দুটো দরজা, ওটা ছিটকানি, আপনি তো ওটাকে ছিটকানি মেরে এখান থেকে লক করুন। এটা একই রুম, একটা রুম। একটা রুম। এটা ফরেনসিক পরীক্ষা। দর্শক, আমরা কাউন্টার টেরোরিজমের যে 8ম তলা রয়েছে সেই 8ম তলাতে কিন্তু আমরা দেখছি যে এটি মূলত ইন্টারনেট ইনভেস্টিগেশন ল্যাব, ডিজিটাল কেউ আছে কিনা সেটি কিন্তু চেক করা হচ্ছে। আমরা এখন কিন্তু ছাদে এসেছি এবং দেখার চেষ্টা করবো উপরে কেউ আছে কি না, সেটি কিন্তু দেখার চেষ্টা করব। মানে এখানে ঘুম এখানে ছিলাম অল্প কিছুদিন, 2.5 মাসের মতো। এখানে ছিলাম, এখানে ছিলাম।
ওই বিল্ডিং এর কোথায়? ওই বিল্ডিং হচ্ছে নিচে নিচে জেলে? ওটা তো জেল তো আলাদা হিসাব। রুমের হিসাব। কথাই স্পষ্ট বলতে হবে, নাহলে রুম ছিলেন, এটা এক হিসাব, আর জেল থাকলে দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাউন্টার টেরোরিজম ভবনের যে অষ্টম তলা রয়েছে সেই অষ্টম তলার উপরে কিন্তু এখন কিন্তু আমরা দেখছি ছাদের যে দরজা, সিঁড়ির যে দরজা সেটি কিন্তু এটা আমরা বন্ধ সেটি কিন্তু তারা দেখছি, শুধুমাত্র আমরা সেটাই বলবো, যেটা জানি না হতে পারে, হতে পারে না, প্লিজ কোনো গুজব ছড়াবেন না। যেটা চোখে দেখছেন সেটাই স্পষ্ট হয়ে যাবে। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের কোনো গুজব ছড়াবেন না, এখন পর্যন্ত কাউকেই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং হেফাজতে ইসলামের মুফতি ফয়জুল ইসলাম তিনি কিন্তু তথ্য দিয়েছিলেন, তারপরে ভিগেতে কিন্তু দেশে যেন কেউ যেন গুজবের শিকার না হয় সে বিষয়ে কিন্তু তারা কিন্তু সতর্ক। দর্শক, যারা নতুনভাবে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখছেন সরাসরি আমাদের সময়ের এক্সক্লুসিভ একটি লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের। আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম এসে কিন্তু পর্যবেক্ষণ করছেন কেউ আটক আছে কিনা। ডিবি কার্যালয়ে যে কাউন্টার টেরোরিজম যে ভবনটি রয়েছে সেই ভবনটি তারা কিন্তু চেকিং করে দেখছেন। দর্শক, দেখছেন যে ছাদের যে ছাদের ওটা চাবি না, ওটা ইয়ার চাবি, এটা এইটা না, এটা এটার চাবি স্যার, এই যে এটার চাবি, এটা ভাঙা তারপর মনে করেন এটার চাবি। দেখেন না, দাও ট্রাই করেন। এটা তো চাইনিজ স্যার, এটা চাইনিজ স্যার, ওটা তো এটা ইয়েই আলাদা। ভাই মানে কি চলে যাবে, একটু চলো সেমিটার ফোন। দেখছেন সরাসরি সেনাবাহিনীর সদস্যরা এই ছাদের যে দরজা রয়েছে সেই ছাদের দরজা ভেঙে ছাদে কেউ আছে কি না এটি কিন্তু নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু দরজাটি ভাঙার চেষ্টা করছেন। ভাই বলতে রাখেন, ফোন দিয়ে দিন। আমরাও সবাই দর্শক, এই মুহূর্তে কিন্তু তালাটি কিন্তু তালাটি ভেঙে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু প্রবেশ করে দেখবেন যে আসলে ছাদের উপরে কেউ আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু কাউন্টার টেরোরিজমের যে ভবনটি রয়েছে সেই ভবনের ছাদের উপরে কিন্তু এসেছি আমরা, এবং তারা কিন্তু দাবি করছেন ছাদেও থাকতে পারে এমনই কিন্তু তারা কিন্তু দাবি করছিলেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই কাউন্টার টেরোরিজম ভবনের যে অষ্টম তলা রয়েছে সেই অষ্টম তলায় কিন্তু কোনো ধরনের কোনো রুমের কিন্তু তা
আসলে এটি লিফটের দরজা রয়েছে, সেই দরজার ভিতরে কেউ থাকতে পারে কিনা সেটিও কিন্তু আমাদের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুরো ভবনে কারো কোনো সন্ধান কিন্তু এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু তাদের কিন্তু আহ্বান করেছেন যে গুজব কান দিবেন না এবং গুজব ছড়াবেন না, এমনটি কিন্তু তাদের কাছে আহ্বানও কিন্তু তারা কিন্তু করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে 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 তথ্যের ভিত্তিতে এখানে এখানে এসেছিলেন সেই বিষয়ে আপনাদের যে তথ্যের ভিত্তিতে তারা এখানে এসেছিলেন এবং এটি নিশ্চিত হয়েছেন যে এখানে কিন্তু আসলে কেউ নেই এবং আশেপাশে কিন্তু ডিবি কার্যালয়ের যে ভবনের চারিদিকে কিন্তু তারা কিন্তু ফলো করে দেখেছেন, কারো কোনো উপস্থিতি কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। আমরা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রতিটি জায়গায় কোনো সন্ধান মেলেনি এবং তারা কিন্তু অনুরোধ করেছেন যে আপনারা গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না এবং আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু সতর্ক করে দিবেন যেন এই ধরনের ভুল তথ্য যাতে সমাজে যেন কেউ না ছড়ায়। দর্শক, যে তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী টিম ডিবি কার্যালয়ের এসেছিলেন এবং তারা কিন্তু প্রতিটি ফ্লোর কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছেন। আপনাদের জানিয়ে রাখি যে হেফাজতে ইসলামের মুফতি ফয়জুল ইসলাম তিনি কিন্তু বলছিলেন সংবাদ মাধ্যমকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিমকে তারা কিন্তু খবর দিয়েছিলেন যে এখানে তাদের কেউ আছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর টিম নিশ্চিত করলেন যে এই ভবনে আসলে কেউ আটকা নেই এবং পুলিশের এসআই একজন ছিলেন তিনি কিন্তু নিশ্চিত কাল থেকে পুলিশ মাঠে নামছে। পুলিশ আছে না, কাউকে নামতে বলছে। দর্শক, আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখন কিন্তু এই ভবনটি আমরা কিন্তু ছাদে গিয়েছিলাম, ছাদে এখন কিন্তু আমরা কিন্তু ফ্লোর যে নিচে ভবনের নিচে কিন্তু আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করছি। আপনি কি এই জায়গা লোক? যেভাবে নিচে গরম করছে ভাই মনে হয় তুলে নিয়ে যাবে। ক্যান্টিন বা বলছে যে ভাই নাই, ও বলছে যে তারপর আপনি চেক করেন সমস্যা নেই। এই আমি তো গতকালকে এসে সব চেক করছি। এরা আসছে আজকে, আমি এসে গতকালকে আপনি বলছেন আমি ভিডিও করছি, এটাও দেখাইছি, তারপর সন্দেহ হয় না ভাই না আমি এটা চলে দেবো তাদের কাছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি অফিসের যে কাউন্টার টেরোরিজমের যে ভবনটি রয়েছে সেই ভবনের পুরো ভবনে আসলে কেউ আটকা নেই এবং অনেক লোক, বিশেষ করে হেফাজতে ইসলামের অনেক লোক কিন্তু এখানে এসে কিন্তু তারা কিন্তু দাবি করছিলেন যে এখানে তাদের সদস্যরা রয়েছেন। তবে সেই তারা কিন্তু সেনাবাহিনীকে খবর দিয়েছিলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি টিম এসেছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেজনের নেতৃত্বে এবং তারা কিন্তু পুরো টিমটি কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখিয়েছেন যে আসলে এখানে কিন্তু নেই এবং এটি কিন্তু
এটি কিন্তু নিশ্চিত হয়েই কিন্তু তারা কিন্তু চিন্তা করেন বাজার আপনার ভাবকে এখানে আইসা থেকে সাংবাদিকরা তাকে আসা বলছে ভাই সেভ করেন। এই ভাই ছিল বলছে ভাই সেভ করেন, এখানে লুটপাট হচ্ছে। এই যে কালকে থেকে আজকে আসি আমি লুটপাট করে চেক করছি, ওনারা তো যারা টিকিট ছিল তখন লোক ছিল, ওনারা তো হ্যাঁ লোক ছিল। দর্শক, ডিবি কার্যালয়ের বাইরে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আসলে অনেক লোক, অনেক মানুষ কিন্তু ভিড় করছেন। তারা আশঙ্কা করেছিলেন এবং প্রতিটি ফ্লোরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা ভবন থেকে বের হয়ে কিন্তু আমরা ডিবি কার্যালয়ের গেটের সামনে একটু যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব আপনাদের যে আসলে যারা তথ্য দিয়েছিলেন তারা কিন্তু নিশ্চিত হলেন আসলে ডিবি কার্যালয়ের ভিতরে কেউ আটকা নেই, এমন যে তথ্য দিয়েছিলেন আসলে কিন্তু আটকা নেই। আমরা সংবাদ মাধ্যম আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দেখছিলেন আমাদের সময় এক্সক্লুসিভ যে লাইভ, সেই লাইভটি দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু রয়েছে। এখানে কিন্তু ডিবি কার্যালয়ের সামনে কিন্তু হেফাজতে ইসলামের কিছু সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে কিন্তু এসে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। দর্শক দেখলেন যে সর্বশেষ যে তথ্য ডিবি কার্যালয়, সেই তথ্য কিন্তু আপনাদের মাঝে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের কথা বলার, বিশ্বাসের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। আমরা বলতে চাই, ফেসবুকে পোস্ট শেয়ার করা কারো কোনো ক্রাইম হতে পারে না। ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে একজনকে অপরাধী সাব্যস্ত করা হবে, সেই বাংলাদেশকে আমরা মানি না। ফেসবুকে পোস্ট শেয়ার করা কারো ক্রাইম হতে পারে। ওরা কি নির্যাতন করার লোক পায় না? ওরা কি প্রতিভা অপরাধীদেরকে দেখতে পায় না? দর্শক, আরও জানিয়ে রাখি যে ডিবি কার্যালয় কিন্তু অনেকটা অরক্ষিত ছিল এবং কিছু সাধারণ মানুষ তারা এখানে আসার পথে দেখেন যে ডিবি কার্যালয়ে কেউ হয়তো প্রবেশ করে কিন্তু তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম তথ্যের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা রয়েছেন তারা কিন্তু রাতেও ছিলেন এবং সারা দিন আমরা কথা বলেছিলাম যে তারা দুপুর 4টার পরে কিন্তু খাওয়া দাওয়া করেছেন। তারা বলছিলেন যে ডিবি কার্যালয়ের মতো একটি রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ নষ্ট করে না ফেলতে পারে, সেই জন্য কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু পাহারা দিচ্ছিলেন। দর্শক, এই ছিল ডিবি কার্যালয় থেকে সর্বশেষ যে পরিস্থিতি। হেফাজতে ইসলামের মুফতি ফয়সাল ইসলাম তিনি কিন্তু তথ্য দিচ্ছিলেন যে এই রিভিউ অফিসে তাদের কেউ এখানে আটকা পড়ে আছেন, এমন তথ্যের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনীকে খবর দেওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন এবং প্রতিটি ফ্লোর কাউন্টার টেরোরিজমের যে ভবনটি রয়েছে সেই প্রতিটি ফ্লোর কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন যে আসলে এখানে কিন্তু কেউ নেই এবং সংবাদ মাধ্যম কিন্তু আমরা গিয়েছিলাম এবং আমরা কিন্তু দেখেছি যে আসলে কোনো সদস্য কিন্তু কেউ আটকা নাই এবং রিভিউ অফিসের একজন এসআই ছিলেন, তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে আসলে এখানে কাউকে কিন্তু আটক করা হয়নি। দর্শক, এই ছিল ডিবি কার্যালয় থেকে সর্বশেষ যে পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম আমি মিরাজুল ইসলাম। ধন্যবাদ দর্শক আমাদের সময় সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন।